আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলি বিমানবন্দরে নেতানিয়াহুকে বহনকারী বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা। 1 মাসের জন্য ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা। শহীদ হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে নতুন রহস্য। হুথির 3টি ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইয়েমেনের হুদাইদা নগরেও বড় হামলা ইসরায়েলের। ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা হুথি আনসারুল্লাহর। টার্গেট ইরান। মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, বাড়াচ্ছে বিমান সক্ষমতা। বড় সুখবর নিয়ে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আমেরিকা ইরান যুদ্ধ বাঁধাতে নাসরুল্লাহ হত্যা করেছে ইসরায়েল। ক্ষুব্ধ রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরও যা বললেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এরই জেরে ইসরায়েল সরকার তাদের আকাশসীমা 31 অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং লেবাননে চলমান আগ্রাসনের জবাবে এবার দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বীর যোদ্ধারা। যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে এসে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই বিমানবন্দরে অবতরণ করার সময় এই হামলা চালানো হয়। রোববার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দখলকৃত অঞ্চলের আকাশসীমা বন্ধ রয়েছে এবং ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট 31 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার বেন গুরিয়নে হামলা চালাতে ফিলিস্তিনি 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। খবর পার্স টুডে এবং ইয়াহু নিউজের। এর আগে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেন থেকে তেল আবিবের ওই বিমানবন্দরে প্যালেস্টাইন 2 নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন, হাসান নাসরুল্লাহর হত্যার বদলা হিসেবে এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। আর এই ঘটনার পর থেকে দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে। ওই অঞ্চলের আকাশে আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেছে, যা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের উপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এই অঞ্চলে যুদ্ধাবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে, যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ক্লিপে দেখা গেছে, এদিন ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের পরপরই বেন গুরিয়ন বিমানবন্দরের ভেতরে সাইরেন বেজে ওঠে। তবে বিমানবন্দরে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিধ্বস্ত করা হয় বলে দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার একদিনের মাথায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। সূত্র পার্স টুডে, ইয়াহু নিউজ, মেহের নিউজ এজেন্সি। শহীদ হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে নতুন রহস্য। ইসরায়েলি হামলায় বড় গর্ত তৈরি হয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ দিকের একটি শহরতলি এলাকায়। আর সেই গর্তের কাছে একটি বাংকারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে হিজবুল্লাহর প্রধান শহীদ হাসান নাসরুল্লাহর মরদেহ। যদিও হিজবুল্লাহ এখনো এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। দুটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ প্রধানের মরদেহে তেমন কোনো ক্ষত চিহ্নই ছিল না। প্রশ্ন উঠছে, তবে কি ইসরায়েলের রকেট হামলায় শহীদ হননি নাসরুল্লাহ? গুপ্ত ঘাতক দ্বারা আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেছেন তিনি? উঠেছে এমন প্রশ্ন। তবে রয়টার্সের ওই 2 সূত্রের দাবি, খুব সম্ভবত পার্শ্ববর্তী এলাকায় হামলার অভিঘাতে নাসরুল্লাহ শহীদ হতে পারেন। তবে এই বিষয়ে হিজবুল্লাহ প্রকাশ্যে কিছু জানায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, বৈরুতের দক্ষিণে মাটি থেকে 60 ফুট নিচে ছিল শহীদ নাসরুল্লাহর বাংকার। জানা যায়, হিজবুল্লাহর গোপন এই ডেরায় অন্য শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বসেছিলেন নাসরুল্লাহ। সেই সময় বাংকার লক্ষ্য করে ইসরায়েল আকাশপথে হামলা চালায়। এই অভিযানের নেপথ্যে ইসরায়েলের গোয়েন্দা
গোয়েন্দা সংস্থা মোসাদের বড় ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছে। ফরাসি সংবাদ লে পারিসিয়ান এর একটি প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে ইরানের এক বিশ্বাসঘাতক গুপ্তচর নাসরুল্লাহর গোপন ডেরার কথা জানিয়ে দেন ইসরায়েলকে। ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুদাইদা বন্দর নগরীতে বড় ধরনের বোমা হামলা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে তাদের বিমান বাহিনী রোববার ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে। ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী হুদাইদা উপকূলীয় শহরে বোমা হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সম্প্রতি ইসরায়েলে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরই ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। ইসরায়েলি মিডিয়ার রিপোর্টে জানা গেছে ইসরায়েলি বাহিনীর এই বিমান হামলা হুদাইদা বন্দর শহরের তেল ও জ্বালানি ডিপোগুলোকে লক্ষ্য করে করা হয়েছে। আল মায়াদিন টিভি নেটওয়ার্কের বরাত দিয়ে বলা হয় ইসরায়েলি বিমানগুলো হুদাইদার একটি বেসামরিক বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আঘাত হেনেছে। ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো আল মায়াদিনকে জানিয়েছে বিমান হামলার ফলে হুদাইদা বন্দরে তেলের ট্যাঙ্কারগুলোতে আগুন ধরে গেছে এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। একই সময় নির্ভরযোগ্য সূত্রের বরাতে আল মায়াদিন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায় এবং তারা এর ফলাফলের জন্য দায়ী থাকবে। তবে ইয়েমেনে ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইয়েমেনের হুদাইদা বন্দরে ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধের ঘোষণা দিয়েছে আনসারুল্লাহ। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া সেলের উপপ্রধান নাসরেদ্দিন আমের হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলি শত্রুর নতুন আগ্রাসনের জন্য আমরা আল্লাহর সাহায্যে জবাব দেব ইনশাআল্লাহ। এই হামলার পরে আমের তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় ওই প্রতিশোধের অঙ্গীকার করেন। ইসরায়েলি আক্রমণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকে নেওয়া হয়েছিল এবং রাশ ইশা এবং হুদাইদা বন্দরগুলোর তেল মজুত করা গুদামগুলো খালি করা হয়েছিল। নাসরেদ্দিন আমির এই সময় জোর দিয়ে বলেন ইসরায়েলের এই ধরনের আক্রমণ ইয়েমেনের সেনাবাহিনীকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। ইয়েমেনের সামরিক বাহিনী তাদের ফিলিস্তিনপন্থী অভিযান চালিয়ে যাবে। ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সম্প্রসারণের বিষয়ে সতর্ক করার পর এবার অঞ্চলটিতে মার্কিন বিমান সহায়তা সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি সেখানে সেনা মোতায়েনের জন্য ব্যাপক প্রস্তুতিও নিচ্ছে দেশটি। রবিবার মার্কিন সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের হত্যা তেহরানকে প্রতিশোধ নিতে প্ররোচিত করতে পারে বলে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন তীব্র উদ্বেগের মধ্যে তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান সামঞ্জস্য করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন। এর 2 দিন পর এই ঘোষণা এলো। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন ইরান ও ইরান সমর্থিত অংশীদার ও সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের এই পরিস্থিতিকে কাজে লাগাতে বা সংঘাতের সম্প্রসারণ করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। তিনি সতর্ক করেন যদি ইরান বা দেশটিতে সমর্থনকারী গোষ্ঠী এই সময়টি কাজে লাগিয়ে আমেরিকান কর্মী বা এই অঞ্চলের স্বার্থকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করে তবে আমাদের জনগণকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বিবৃতিতে নতুন বিমান স্থাপনার আকার বা সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছিল আমরা আগামী দিনে আমাদের প্রতিরক্ষামূলক বিমান সহায়তা ক্ষমতাকে আরো শক্তিশালী করব। গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছিলেন লেবানন থেকে আমেরিকানদের সরিয়ে নেওয়া এবং এই পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করাই সহায়তা করতে সাইপ্রাসে কয়েক ডজন অতিরিক্ত সেনা পাঠাচ্ছে পেন্টাগন। পেন্টাগন জানিয়েছে প্রয়োজনে মার্কিন বাহিনীকে মোতায়েন করতে ব্যাপকভাবে প্রস্তুত করা হচ্ছে। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র বলেছে অস্টিন অতিরিক্ত মার্কিন বাহিনী মোতায়েনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে আমরাও আমাদের প্রস্তুতি বাড়িয়েছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী 4 অক্টোবর বাংলাদেশে আসছেন। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন, সেখান থেকে বাংলাদেশে আসবেন। সবকিছু ঠিক থাকলে সামনের মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের একটি সূত্রে জানা গেছে। তবে আশা করা হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের
যুদ্ধের উন্নয়ন কৌশলের অবস্থান আরও গভীর করবে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে, যা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে। বাংলাদেশের পট পরিবর্তনের পর গত 14 আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ান ইসলামিক ইউথ মুভমেন্ট এর সভাপতি থাকাকালীন সময়ে 1981 সালে ছাত্র শিবিরের জাতীয় কর্মী সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এবং ওই সময়ে প্রথম তিনি বাংলাদেশ সফর করেন। আমেরিকা ইরান যুদ্ধ বাঁধাতে নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ কথা বলেন। তিনি বলেন, অনেক লোক বিশ্বাস করে যে নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্য ছিল ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, যাতে পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া যায়। ল্যাভরভ বলেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি একটি খুবই নিন্দনীয় কাজ। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি এবং অনেক লোক বলে যে ইসরায়েল সরাসরি আমেরিকাকে এর মধ্যে টেনে আনার জন্য ভিত্তি তৈরি করতে চায় এবং এই ভিত্তি তৈরি করার জন্য ইসরায়েল ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি ইরানি নেতৃত্ব অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছে এবং এটি প্রয়োজনীয়। এটি এমন একটি বিষয় যা আমাদের যথাযথভাবে লক্ষ্য করা উচিত। এদিকে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতাকালে ল্যাভরভ বলেন, মধ্যপ্রাচ্যে আবারও একটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে। ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি প্রতিরোধের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান ল্যাভরভ। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ল্যাভরভ লেবাননে অমানবিক হামলার জন্য ইসরায়েলের নিন্দা করে। সূত্র পার্স টুডে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইসরায়েলি বিমানবন্দরে নেতানিয়াহুকে বহনকারী বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথিরা। 1 মাসের জন্য ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা। শহীদ হাসান নাসরুল্লাহর মৃত্যু ঘিরে নতুন রহস্য। হুথির 3টি ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইয়েমেনের হুদাইদা নগরেও বড় হামলা ইসরায়েলের। ফের প্রতিশোধ নেওয়ার ঘোষণা হুথি আনসারুল্লাহর। টার্গেট ইরান, মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, বাড়াচ্ছে বিমান সক্ষমতা। বড় সুখবর নিয়ে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আমেরিকা ইরান যুদ্ধ বাঁধাতে নাসরুল্লাহ হত্যা করেছে ইসরায়েল। ক্ষুব্ধ রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরও যা বললেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।